ওকে। বাচ্চাদের গ্যাস নিয়ে বেশ কিছু প্রশ্ন আমাদের কাছে আসছে। বাচ্চাদের আচ্ছা। গ্যাস হলে করণীয় কি? আচ্ছা, এবং এটা জি। একদম মানে ৩-৪ মাস বাচ্চাদের কাছে সমস্যা নিয়েও প্রশ্ন আছে। আবার ৩-৪ বছর বাচ্চাদের নিয়েও বেশ কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, এটাই আপনাকে বলতে চাচ্ছিলাম যে আসলে গ্যাসের প্রবলেমটা এইজ টু এইজ ভ্যারি করে। যে বাচ্চা ৬ মাসের আগে তার মানে তো সে শুধু ব্রেস্ট ফিডিং পাচ্ছে। তো সেক্ষেত্রে হলো আপনার যেটা ওই যে আমি বার্পিং বললাম, ওইটা যদি মেইনটেইন করতে পারে তাহলে এই গ্যাসের প্রবলেমটা আর হয় না। আর খাওয়ানোর পর অবশ্যই সাথে, সাথে শুইয়ে দিবে না এটা মেইনটেইন করলে। আর একটু বড় বাচ্চাদের গ্যাসের প্রবলেমটা হয় হলো মেইনলি এই যে বাইরের যে ফর্মুলা মানে মানে বাইরের যে কনজিউমিং যে ফুড গুলা যেগুলা যে চিপস, চকলেট, চানাচুর বা একটু জাঙ্ক ফুড যেগুলো ফাস্ট ফুড এই টাইপের খাবারগুলা দিলেই সাধারণত বাচ্চাদের এই যে গ্যাসের প্রবলেম গুলো হয়। আমরা চেষ্টা করব এই খাবারগুলো এভয়েড করার। এগুলো যদি বাসায় মা প্রিপেয়ার করে দিতে পারে সেটা বেস্ট। তারপরেও যদি প্রবলেম হয় সেক্ষেত্রে যে ফ্লাকল তারপর এই টাইপের গ্যাস নীল এই টাইপের কিছু ওষুধ আছে সেগুলো আমরা বাচ্চাকে দিতে পারি। মেইনলি হলো ওষুধ দেওয়ার আগে আমি যদি যেটার কারণে বাচ্চার প্রবলেমটা হচ্ছে সেটাই যদি আমি বাচ্চাকে না দিই সেটা হলো সবচেয়ে ভালো। আর একান্তই এখন আসলে সবসময় তো মেইনটেইন করা দেখা যায় মানে বলা যায় কিন্তু আসলে মেইনটেইন করাটা কঠিন হয়। সেক্ষেত্রে যদি মা এরকম যে যেটা বললাম যে ফ্লাকল বা গ্যাস নীল এই টাইপের একটু ওষুধ দিলে এটা থেকে